আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে মনটা ভালো নিয়েই ঘুমিয়েছিলাম, কিন্তু উঠেই মনটা খারাপ হয়ে গেল। উঠেই শুনলাম যে অনেকটা নদী ভেঙে গেছে। আমাদের বাসার সাথেই নদী, আপনারা জানেন, আমি ভিডিওতে আরও বলেছি। এই যে দেখেন নদীর কতটা ভেঙে গেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কি শুনি যে অনেকটা জায়গা নদী ভাঙনে চলে গেছে। যেহেতু জোয়ার উঠেছে, জোয়ারের পানিতে চাপে অনেকটা আর কি জায়গা ভেঙে গেছে। সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে দেখার জন্য। অনেক কুয়াশা আছে, বাট বোঝা যাচ্ছে না কুয়াশা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আজকে অনেক কুয়াশা। এই দেখছেন কতটা পানি উঠছে, একদম ভেঙে গেছে। তারপর আসলাম, এই যে দেখেন আমাদের গাছের কাঁঠালের মুচি ধরছে, দেখছেন কত মুচি হয়েছে, মাশাআল্লাহ অনেক মুচি হয়েছে। আর সকাল সকাল যেহেতু উঠছি, সকালে নাস্তা করব, এর জন্য আম্মু আবার এই যে সবজি খিচুড়ি বসাইছে। এই যে ভাতের চাল আর কি, ডাল, তারপর ওই যে সিম, আলু, গাজর, এরকম অনেক ধরনের সবজি আর শাক টাক দিবে, এই দিয়ে আর কি খিচুড়িটা চড়াইছে। পাতলা পাতলা একটা খিচুড়ি হবে, শীতের দিনে কুয়াশায় ঠান্ডা ঠান্ডা গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে। আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা রিজন আছে, যেটা হলো এই যে দেখেন কি করতেছি বলেন তো। আমরা আজকে মুড়ি ভাজতেছি। আর মুড়ি ভাজতেছি এর জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এদিকে বালিটা নামানো হয়ে গেছে, মুড়ি ভাজার জন্য যে বালি গরম দেওয়া হয়েছে, বালিটা নামানো হয়ে গেছে। এখন মুড়ির চালটা নামাবে। এই যে দেখেন মুড়ির চালটা লাল লাল হয়ে গেছে, মুড়িটা হয়ে গেছে। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই যে দেখেন বালির তাপটা দেখে এখন চালগুলো দিয়ে দিছে। এই দেখেন চালটা দেওয়ার সাথে সাথেই মাশাআল্লাহ মুড়িতে একদম ভরে গেছে, টক বগিয়ে মুড়ি ফুলে উঠছে। দেখছেন কতগুলো চালে কত একদম পাইলে ভরে গেছে মুড়িতে, মাশাআল্লাহ। আর এই যে দেখেন মুড়ি হয়ে গেছে, এখন ঝাপা জোরে নামিয়ে নেবে, এর জন্য ঢেলে দিছে। এই যে দেখেন বালিগুলো কীরকমভাবে পড়তেছে। এই বালিটা কিন্তু অনেক গরম। এই প্রসেসটা করার জন্য অনেক সাবধান থাকতে হবে, নাহলে হাত পা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মুড়ি। আর কমেন্টে বলে যাবেন আপনাদের কার কার অঞ্চলে কিভাবে মুড়ি ভাজে। আমাদের বরিশালে তো এভাবে মুড়ি ভাজে। আর দেখছেন মুড়িগুলো কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আবার নতুন করে আরেক খোলা মুড়ির জন্য বালি দিয়ে দিবে। এই যে বালি দিয়ে দিতেছে, সব বালিগুলো একসাথে দিয়ে দিবে। আর ওই পাশে ওই যে বালিলারা পাইলা দেখছেন, ওটার ভিতরে চালের জন্য চাল দেবে আর কি। এই যে বালিগুলো সব একসাথে দিয়ে দিতেছে, তারপর অনেকক্ষণ আবার জাল করা হবে, তারপরে আবার আরেকটা খোলা মুড়ি হয়ে যাবে আর কি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের অঞ্চলে কার কার অঞ্চলে কীভাবে মুড়ি ভাজে। এই যে দেখছেন সব বালিগুলো দিয়ে দেবে। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মুড়ি, অনেক সুন্দর হয়েছে। দেখছেন দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর গরম গরম মুড়ি যেহেতু, আর দুধ চা দিয়ে খেতে যেই স্বাদ লাগে না, এগুলো কিন্তু আমাদের হাতের চালের মুড়ি আর কি। এই যে দেখছেন একটা মুড়িও কিন্তু পুড়েনি এবং নষ্ট হয়নি, কত সুন্দর সাদা একদম মাশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।